হাতে গোনা কয়েকটি চ্যানেল ছিল, তার মধ্যে এনটিভি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। সেই চ্যানেলটি আজকে 22 বছর পরে 23 বছরে পা লাগছে। এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছা, এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং অডিয়েন্স যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। এখন মানুষ ফেসবুক এবং ইউটিউব অনলাইনে মানুষে যুক্ত। এখন আসলে আমরা খবর দেখতে আসলে টিভির সামনে কমে বসি, আমরা ফেসবুক এবং অনলাইনে সবসময় সময় কাটাই। সেই ক্ষেত্রটি এনটিভি আসলে বাছাই করে নিয়েছে, সেই জন্য এনটিভি আসলে আরও এগিয়ে যাচ্ছে। আমার দেখার মধ্যে ইয়াংদের মধ্যে সবচেয়ে বেশি মাঠ লেভেলে সে নিউজ কাভার করেছে। আমরা যে জায়গাতে আসলে পৌঁছতে পারিনি সেই জায়গাতে রাকিব চেষ্টা করেছে নিউজ কাভার করার জন্য। সেক্ষেত্রে রাকিবকে ধন্যবাদ দিতে হয়। রাকিব সামনের সারির মিডিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একজন তরুণ কর্মী হিসাবে। আজকের দিনে রাকিবের জন্য শুভকামনা রইল, পায়ের জন্য শুভকামনা থাকবে এবং এনটিভিও সামনে এগিয়ে যাবে। আমরা যারা নিউজ চ্যানেলগুলোতে কাজ করি আমাদের টাইম থাকে খুবই স্বল্প, যার কারণে আমরা চাইলেও লম্বা করে কোনো সংবাদ প্রচার করতে পারি না। বড় 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় পাই বুলেটিনে লাইভ করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে অনলাইন যে কার্যক্রম শুরু করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপরে তারা লাইভ চালিয়ে যাচ্ছে, যেটা এখন ডিমান্ড সবচাইতে বেশি লাইভে। তো সেই দিক থেকে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ বলবো। এনটিভি কিন্তু মূলত ছিল একটা প্রোগ্রাম চ্যানেল, এটা কোনো নিউজ ভিত্তিক কোনো টেলিভিশন চ্যানেল ছিল না, এটা একটা বিনোদনধর্মী প্রোগ্রাম চ্যানেল। কিন্তু আলাদা করে শুধুমাত্র মফস্বলের জন্য কিছু নিউজ থাকতো, জাতীয় কিছু নিউজ থাকতো। অনলাইনটা আসার পরে আমরা দেখেছি যে এটা অন কাইন্ডস অফ একটা নিউজ চ্যানেল হয়ে গেছে, এবং এই তাদের অনলাইন কার্যক্রমের কারণে প্রচুর লাইভ, প্রচুর নিউজ, প্রচুর কাভারেজ সব মিলিয়ে কিন্তু তারা একটা নতুন করে বলা যায় যে একটা নিউজ চ্যানেলের মতো করে তারা আত্মপ্রকাশ করেছে। সাংবাদিকতা হচ্ছে একটা মহৎ পেশা। আমরা বলবো এই পেশায় যারা আছে সবাই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সত্য উন্মোচন করা, এবং আমাদের জেলা বিভাগের প্রত্যেকটা প্রোগ্রামে বা আমাদের কর্মসূচি ব্যাপারে মারুফ ভাই সাংবাদিক আমার সাথে যোগাযোগ রাখবেন এবং খোঁজখবর নিবেন, কখন কি হয়, কিভাবে কি হয়, এটা সে লোককে আমাকে জানাই। এনটিভি বরাবরই আমরা দেখেছি ইতিবাচক সংবাদ সবসময় প্রচার করেছে। আশা করি তারা যে অনলাইন কার্যক্রম নিয়ে এসেছে, আসলে এই ধারাবাহিকতাটা বজায় থাকলে তৃণমূল থেকে যে নিউজগুলো কভার করা সম্ভব হয় না জাতীয়ভাবে, অনলাইনে হয়তো এটা সুন্দরভাবে কভার হয়। আর আমি সবসময় আশা করব দেশের স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে এনটিভি কাজ করবে আগামীতে, এবং দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করবে, এবং এই চিত্রগুলো এনটিভির মাধ্যমে প্রচার হবে। 23 বছর পূর্তিতে আজকে যে অনুষ্ঠান, জেলার যে চাপ করেসপন্ডেন্ট মারুফ ভাইয়ের জন্য শুভেচ্ছা জানাই। রাকিবও আছে, দুজনেই এনটিভিকে চালিয়ে দিচ্ছে। তো এনটিভি শুরু থেকেই বহুদিন থেকে বাংলাদেশের যে প্রচার মাধ্যম, সেই গণমাধ্যম, সেই মাধ্যম অত্যন্ত সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। তো আমি এনটিভিতে যারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তারা যেন আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সেই কামনা করছি, আর এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 30 বছরের পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, যারা আমাদের একান্ত আপনজন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এনটিভি 22 বছর থেকে 30 বছরের পদার্পণ অনুষ্ঠান স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। একটি এন্টারটেনমেন্ট চ্যানেল বা মিক্স চ্যানেল কীভাবে নিউজ চ্যানেলের ফ্লেভার তৈরি করতে পারে, নিউজ চ্যানেল তৈরি করতে পারে, সেটি এনটিভিকে আসলে বোঝা যায়। আমরা এই
যে সময় সাংবাদিকতা শুরু করি, আজকের যারা নতুন প্রজন্ম তাদের কাছে বিস্ময়কর মনে হবে যে যে ইমেল কি জিনিস কেউ জানতো না, বা মোবাইল তো নাই। আমরা এই কিশোরগঞ্জ থেকে বিশেষ কোনো রিপোর্ট লাইক ফুলাকিয়া, ঈদ জামাত বা বড় কিছু হলে বড় ক্যাসেটে করে রেকর্ড করে ঈদের দিন একজন বিশেষ বার্তা বাহক দেশে ঢাকায় নিয়ে যেত, এই রিপোর্টটি প্রচারের জন্য ঢাকায় নিয়ে যেত। আর আজকে আমার যে মোবাইল ডিভাইসটি আছে সেটি দিয়েই যে কোনো কাজ করা যাচ্ছে। আর এই ডিজিটাল যুগে এনটিভি যে তথ্য প্রযুক্তি বিকেন্দ্রীকরণ করার প্রয়াস নিয়েছে, প্রান্তিক পর্যায় থেকে একটি নিউজ সেটি জাতীয় সংবাদ তৈরি করতে পারে, সেটি হোক কিশোরগঞ্জের প্রত্যন্ত ইলনা, মিঠামন, চট্টগ্রাম বা যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে সেটি সরাসরি সম্প্রচার করা যাচ্ছে, সেই নিউজটি লিড হয়ে যাচ্ছে। সেটি আসলে মানুষ নিউজ মিডিয়া বা ডিজিটাল যুগের অবদান। আজকের এই ডিজিটাল এই সময়ের মধ্যে রাকিবের মতো এক সংবাদকর্মী নিয়ে যে ডিজিটাল যাত্রা শুরু করেছে এনটিভি, একটি পুরাতন চ্যানেল, এটা একটি সমৃদ্ধ এবং গ্রহণযোগ্য চ্যানেল। আর এটি 23 বছরে এই চ্যানেলটি 23 বছরে পদার্পণ করেছে। আজকের এই আয়োজনে যারা বিশিষ্টজনেরা যারা আজকে অতিথি হয়ে এসেছেন এবং যারা সামনে সাথে আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সময় টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এভাবেই তরুণদের হাত সংবাদ এবং সাংবাদিকতার সামনের দিকে এগিয়ে যাবে যে আমাদের এনটিভি, যে সময়ের সাথে আগামী পথে স্লোগান নিয়ে এগিয়ে যাবে, এই কামনা করছি। এনটিভি যখন প্রথম তার যাত্রা শুরু করে খুব অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে কিন্তু এনটিভি শুরু করে, এবং এটা এনটিভির অনুষ্ঠান দেখলেও কিন্তু ভালো লাগতো। শুধু দেখতে না, এনটিভি কিন্তু ভালো ভালো অনুষ্ঠান প্রযোজনা করত। আপনাদের অনেকেরই মনে আছে এনটিভি কিন্তু প্রথম সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিল, এটা খুবই আলোড়ন সৃষ্টি করেছিল এবং এর প্রচুর দর্শক হতো, কেউ কিন্তু মিস করতো না এই অনুষ্ঠান। আপনাদের মনে আছে নূর, বিউটি, সালমা, এই ধরনের যে দেশের সেরা শিল্পীদের তারা উঠে নিয়ে এসেছে এবং অনেক তৃণমূল থেকে তারা উঠে এসেছে। এইটা কিন্তু এনটিভির একটা বড় কৃতিত্ব ছিল। আমাদের রিপোর্টগুলো যেন খুব এফেক্টিভ কিছু হয়, ব্যালেন্সিং রিপোর্ট যেন না হয় যে আমি খুশি করার জন্য না, আমাকে সবাই অখুশি হবে আমার প্রতি, এটা মনে নিয়ে আগাইতে হবে। তাহলে জাতি এবং সমাজ উপকৃত হবে। আর যে যদি এই ভূমিকাগুলো শুধু সাংবাদিকতা না, অন্যান্য পেশা সকলে যদি দায়িত্বশীল আচরণ করতে, তাহলে মানে এই ফেসিজম এত বছর ধরে আমাদের মানে ঘাড়ে চেপে বসতো না। এনটিভি শুধু একটি মানে গণমাধ্যম নয়, এটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সময়ের সাথে আগামীর পথে চ্যানেল দেখতে বসলে 1-2টা চ্যানেলই দেখা হয়, বাংলা ভিশন, এনটিভি, এরকম 1-2টা চ্যানেল দেখা হয়, মানে ভেতর থেকে আসে, এটা কোনো ইয়া না মানে আমি বিএনপি করি কিংবা এরকম কিছু না, আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে এই 2টা চ্যানেল হয়তো দেখা হয়। সময় টিভি দেখি, এরকম কিছু চ্যানেল আছে যে মানে অভ্যাস হয়ে গেছে, যদিও এখন আগের মতো দেখা হয় না। তো এনটিভি শুধু প্রোগ্রাম না, যে নিউজ ওরিয়েন্টেড যে এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির পথে এগিয়ে যাক, জনকল্যাণের জন্য অংশ হোক। টিভি দেখার সুযোগ হলে আমি যে চ্যানেলটি কথা ভাবি সেটা এনটিভি। এনটিভির বিশেষ করে নিউজ প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে এবং তাদের নিউজ প্রেজেন্টেশনের যে ধরন, প্রকৃতি, তার যে কৌশল, এটা একটু ব্যতিক্রম। আমি মনে করি বাংলাদেশে যে কয়েকটি স্যাটেলাইট টিভি যাত্রা শুরু করছিল প্রথম দিকে, তার মধ্যে এনটিভি অন্যতম। আমি এনটিভি কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার মারুফ ভাই সহ, রাকিব সহ যারা কাজ করছেন এবং ঢাকায় সেন্ট্রালে যারা এনটিভির সাথে যুক্ত, এনটিভি পরিবার সকলকে তার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।